হ্যালো ফ্রেন্ডস, আজকে যে টপিকটি নিয়ে আপনাদের সামনে ডিসকাশন করব সেটি আপনাদের আপকামিং যারা বিএড অ্যাডমিশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। কারণ আপনারা জানেন এখন বর্তমানে 24 তারিখ থেকে শুরু হয়েছে WBUTTEP এর বিএড কলেজেগুলোতে অ্যাডমিশন, অর্থাৎ WBUTTEP এর আন্ডারে অর্থাৎ ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত সেলফ ফিনান্স বিএড কলেজ এবং তাদের ডিপার্টমেন্ট অফ টিচার এডুকেশন আছে সেখানে বিএড এর অ্যাডমিশন শুরু হয়েছে। তা সেই যারা বিএড করতে চাবেন, এখন যারা যে সমস্ত স্টুডেন্টরা নেক্সট সেশন যেটা 2021-23 সেশনে যারা বিএড অ্যাডমিশনের ভর্তি হবেন, তারা বিএড অ্যাডমিশনের সময় তাদের দেখবেন ফর্ম ফিল আপ যে চলছে, ফর্ম ফিল আপে তাদেরকে উল্লেখ করতে হচ্ছে যে তাদের সাবজেক্ট বা মেথড সাবজেক্ট কি। আজকে ডিসকাশন হবে এই মেথড সাবজেক্টকে নিয়ে, যে কাকে আমরা মেথড সাবজেক্ট বলবো, মেথড সাবজেক্ট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, কিভাবে সিলেকশন করব মেথড সাবজেক্টের। আমি গ্র্যাজুয়েশনে পড়ে না থাকলেও কি সেটাকে আমি মেথড সাবজেক্ট নিতে পারি কোনো সাবজেক্টকে, সেই বিষয়ে আজকে ডিটেলস ডিসকাশন হবে। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আমরা বুঝতে পারবেন যে কিভাবে মেথড সাবজেক্ট সিলেকশন করা হয়, মেথড সাবজেক্ট অ্যাকচুয়ালি বলতে কি বোঝায়, সব ডিটেলস আজকে আপনাদের সামনে ডিসকাশন করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এই বিষয়ে আশা করি আপনাদের বিষয়টা বুঝতে পারবেন। মেথড সাবজেক্ট, মেথড সাবজেক্টের পুরো শব্দটা পুরো শব্দটা হলো, ওয়ার্ডটা হলো মেথোডোলজি সাবজেক্ট। মেথোডোলজি সাবজেক্টকে এডুকেশনের ভাষায় বলা হয় পেডাগজিক্যাল সাবজেক্ট। পেডাগজিক্যাল সাবজেক্টের বাংলা যদি আমরা করি সেটা হচ্ছে শিক্ষণ বিষয়বস্তু। অর্থাৎ বিদ্যালয়ে যে সমস্ত সাবজেক্টগুলো পড়ানো হয়, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ গ্রুপের সাবজেক্ট আছে, সায়েন্সে আছে, ম্যাথামেটিক্স আছে, সোশ্যাল স্টাডিজ গ্রুপে আছে, এবং কিছু সাবজেক্ট আছে যেগুলো বিদ্যালয়ে কিন্তু এখন পড়ানো হয় না। আবার সাবজেক্টগুলো হলো স্কুল লেভেলে যেসব সাবজেক্টগুলো আমরা ক্লাসে পড়াই বা পড়ি, সেই সাবজেক্টগুলো হচ্ছে মেথড সাবজেক্ট বা পেডাগজিক্যাল সাবজেক্ট বলা হয়। বিএডে কিন্তু পেডাগজিক্যাল সাবজেক্টে আপনাকে এক্সপার্ট হিসাবে আপনাকে একজন এক্সপার্ট হিসাবে নিজেকে তৈরি করতে হয়। অর্থাৎ আপনি যে স্কুলে পড়াতে যাবেন, সেই স্কুলে যে স্কুলে অ্যাজ এ ট্রেন টিচার হিসেবে আপনি জয়েন করবেন, আপনি গভর্নমেন্ট হতে পারে, প্রাইভেট হতে পারে, আপনি নির্দিষ্ট একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছেন, মাস্টার ডিগ্রি করেছেন, অর্থাৎ সেই সাবজেক্টে আপনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, সাম্মানিক স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি যেটাকে আমরা বলি অনার্স গ্র্যাজুয়েট বা প্লেন গ্র্যাজুয়েট যেটা, বা মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, তাহলে সেই সাবজেক্টে আপনার মাস্টারি আছে বা আপনি সেই সাবজেক্টের গ্র্যাজুয়েট। কিন্তু সেই সাবজেক্টটা স্কুলে কিভাবে পড়ালে স্টুডেন্টরা সেই সাবজেক্টটা খুব ইজিলি ক্যাপচার করবে, তার সাবজেক্টের বিষয়বস্তু, অর্থাৎ সেই বিষয়বস্তুটাকে স্টুডেন্টরা কিভাবে গ্রহণ করবে, সেটাই হলো মেথড সাবজেক্ট। অর্থাৎ সেই বিষয়বস্তুটাকে আপনাকে শেখাতে হবে। বিএডে কিন্তু কখনো শেখানো হয় না যে বাংলার কোনো গদ্য পদ্য, ইংলিশের কোনো পোয়েম বা কোনো স্টোরি বা কিচ্ছু শেখানো হয় না। সেখানে হিস্ট্রিতে কি ছিল, কি আছে, এসব শেখানো হয় না। আকবরের শাসন ব্যবস্থা কি ছিল, তার সাম্রাজ্য বিস্তার কি ছিল, গুপ্ত বংশ কি ছিল, বিভিন্ন জিওগ্রাফি দিক থেকে যদি মনে করি যে বিভিন্ন অঞ্চল, তাদের ভৌগোলিক পরিবেশ, এই সমস্ত কিন্তু শেখানো হয় না। সায়েন্সের দিক থেকেও তাই, নিউটনের গতিসূত্র কতগুলি, তাদেরকে কি তার অ্যাপ্লিকেশন, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, আর্কিমিডিসের নীতি, সায়েন্সের ক্ষেত্রে অভিব্যক্তি, জনন, ব্লাড, সমস্ত যে চ্যাপ্টারগুলো আছে, বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন চ্যাপ্টার আছে, ম্যাথে বিভিন্ন ক্যালকুলেশন আছে, অ্যালজেব্রা আছে, পরিমিতি আছে, সব সাবজেক্টগুলো কিন্তু বিএডে শেখানো হয় না। কিন্তু সেই সাবজেক্টটাকে কিভাবে আপনি শেখাবেন, আপনি স্টুডেন্টকে কি করে জ্যামিতির ধারণা দেবেন, আপনি স্টুডেন্টকে কিভাবে একটা যোগ করা শেখাবেন, আপনি স্টুডেন্টকে কি উৎপাদকের বিশ্লেষণ শেখাবেন, আপনি স্টুডেন্টকে কিভাবে সহজ পদ্ধতিতে কর্কটক্রান্তি, মকরক্রান্তি, বিষুবরেখা ধারণা দেবেন, আপনি স্টুডেন্টকে কিভাবে গ্রিনিচের টাইম থেকে বিভিন্ন অঞ্চলের টাইম কিভাবে নির্ণয় করা শেখাবেন, আপনি স্টুডেন্টকে গ্রামারের বিভিন্ন বিষয়ে যে সংজ্ঞাগুলো আছে, যেগুলো সূত্রগুলো আছে, সন্ধি বিচ্ছেদ কারকের যে সূত্র আছে, সেইভাবে কিভাবে আপনি শেখাবেন অতি সহজে। ইংলিশের গ্রামারটাকে কিভাবে শেখাবেন,
লাইফ সায়েন্সে আপনি বিভিন্ন সাবজেক্ট সালোক সংশ্লেষের ধারণা, শ্বসনের ধারণা, আপনাকে সংবহনের ধারণা কিভাবে স্টুডেন্টকে দেবেন আপনি, এই বিষয়গুলোই কিন্তু বিএডে শেখানো হয়। এই জন্য বলা হয় যে সাবজেক্টটা আমি এতদিন পড়ে এসেছেন সেই সাবজেক্টের ওপর আপনাকে মাস্টারিটা আপনি এতদিন করেছেন, কিন্তু সেই মাস্টার লেভেলের জ্ঞানটাকে কিভাবে স্টুডেন্টদের কাছে পৌঁছে দেওয়া হয় তার ট্রেনিং দেওয়া হয় বিএডে। সেই জন্য এটাকে বলা হয় পেডাগজিক সাবজেক্ট বা মেথড সাবজেক্ট। তাহলে মেথড সাবজেক্ট কি বোঝাতে পারলাম? শুধুমাত্র মেথড সাবজেক্ট বিএডে থাকে না, মেথড সাবজেক্টে ছাড়াও কিছু জেনারেল সাবজেক্ট থাকে, এডুকেশনের জেনারেল সাবজেক্ট, সেটা আলাদা টপিক, সেটা একটি অন্য ভিডিও আমি ডিসকাশন করব যে বিএডে কি কি বিষয় পড়তে হয়, সেটা একটা আদার্স টপিক আমি ডিসকাশন করবো অন্যদিন। আজকে যে বিষয়টা আমি ডিসকাশন করছি যে মেথড সাবজেক্টটা কি, তাহলে আমি জানালাম, আপনাদের আশা করি বুঝতে পেরেছেন মেথড সাবজেক্ট কি। এবার আসি যে মেথড সাবজেক্ট সিলেকশন কিভাবে করব। দেখুন, আপনি গ্র্যাজুয়েশনে একটা সাবজেক্ট পড়াশোনা করে এসেছেন, ধরুন আপনি ইতিহাসে মাস্টার ডিগ্রি করেছেন, গ্র্যাজুয়েশন পাস করেছেন, ইতিহাস আপনার একটা জেনারেল কোর্সের স্টুডেন্ট, আপনি বিএ জেনারেল, আপনার সাবজেক্ট হিসাবে 3টে সাবজেক্ট ছিল, ইতিহাস ছিল, পল সায়েন্স ছিল, বাংলা ছিল। ধরুন আপনি মাস্টার ডিগ্রি পরে পাস ডিস্টেন্সে করেছেন, মাস্টার ডিগ্রিতে আপনি ইতিহাসে এমএ করেছেন, তাহলে বা বাংলায় করে থাকতে পারেন। আপনাকে মেথড সাবজেক্ট যখন সিলেকশন করতে হবে, মানে আপনি যখন মেথড সাবজেক্ট হিসাবে লিখবেন, তখন গ্র্যাজুয়েশন পর্যন্ত আপনি যে সাবজেক্টে 300 নম্বর কমপক্ষে পড়ে এসছেন সেই সাবজেক্টটাকে আপনার মেথড সাবজেক্ট নিতে হবে। সেটা আপনি যদি অনার্স গ্র্যাজুয়েট হন, আপনার অনার্সে 300 নম্বর আছে কিনা দেখতে হবে, মানে অনার্স 300 নম্বর পড়েছেন কিনা সেই সাবজেক্টটা, পাস কোর্সের সাবজেক্টটা 300 নম্বর পড়েছেন কিনা সেটা দেখা হবে। এইভাবে সিলেকশন করা হয়। মাস্টার ডিগ্রি হতে পারে, গ্র্যাজুয়েশন হতে পারে। মাস্টার ডিগ্রিতে আমি অনেক কিছু সাবজেক্টে অন্য সাবজেক্টে করতে পারি, কিন্তু সেটা কি গ্র্যাজুয়েশনে ছিল? গ্র্যাজুয়েশনে যদি সাবজেক্টটা 300 নম্বর থাকে, সেটা আমি মেথড সাবজেক্ট হিসেবে সিলেকশন করব। কিন্তু সেই গ্র্যাজুয়েশন বা মাস্টার্স বা অনার্স গ্র্যাজুয়েশন যাতেই বলুন, আপনাকে কমপক্ষে 50% মার্কস জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের বা যারা ওবিসি ক্যান্ডিডেটের তাদেরকে পেতে হবে। আর এসটি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা আছেন ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের জন্য 45%, ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য 40% মার্কস প্রয়োজন। এটা হচ্ছে রুলস সরকারি। কিন্তু আপনাকে ওটা 300 নাম্বার, কমপক্ষে 300 নাম্বার পড়ে থাকতে হবে গ্র্যাজুয়েশন লেভেলে। অনেকে দেখা যায় যে সেখানে আমি সেই কলেজে আমার সাবজেক্ট পাচ্ছি না, বাংলা ইংরাজির ক্ষেত্রে আমরা সেটাকে মেথড সাবজেক্ট নিতে হয়, কিন্তু বাংলা ইংরাজি কম্পালসারি সাবজেক্ট হিসেবে প্রত্যেকটা স্টুডেন্টকে পড়তে হয়, বা যারা উর্দু পড়তে হয়, বা ল্যাঙ্গুয়েজ, একটা পরিবেশ বিজ্ঞান এবং তার সাথে ইংলিশটা থাকে, এটা কম্পালসারি সাবজেক্ট গ্র্যাজুয়েশন আমাদের পড়তে হয়। কিন্তু সেটাকে কিন্তু মেথড সাবজেক্ট বলতে পারি, কারণ সেগুলো 50-100 নম্বর থাকে। সেটাকে কখনো 300 নাম্বার আমরা পড়ি না, কিন্তু পাস কোর্সে যে কোনো সাবজেক্টে 3 ইয়ার্স কোর্সে, ডিগ্রি কোর্সে বা 6 সেমিস্টার কোর্সে আমাকে 300 নাম্বার পড়ে থাকি যে কোনো একটা সাবজেক্ট। সেই জন্য সেখান থেকে আমাকে চয়েস করতে হয়। এই জন্য মেথড সাবজেক্ট এইভাবে সিলেকশন হয়। এটা হচ্ছে মেথড সাবজেক্টের কিভাবে মেথড সাবজেক্ট আমি বুঝবো সেটা বললাম। এবার বলে রাখি যে আপনি গ্র্যাজুয়েশনে নেই সাবজেক্টটা, সেটাকে আমি নিতে পারি। দেখুন, সেটা নির্ভর করছে আপনি সেই সাবজেক্টটা কোন সাবজেক্টটা সিলেকশন করেছেন এবং সেটা আপনি পড়েছেন কিনা। যদি আপনি না পড়ে থাকেন, আপনি কিন্তু নিতে পারেন না। এবং আরেকটা জিনিস মেথড সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে একটা দেখতে হয় সেই কলেজে সেই সাবজেক্টে অ্যাবিলিটি আছে কিনা। কারণ WUTTEP এখন অনেকগুলি মেথড সাবজেক্টে বিএড করানো হয়ে থাকে। বিভিন্ন নতুন সাবজেক্ট ইউনিভার্সিটিতে এসছে, যেমন হোম ম্যানেজমেন্ট, ফাইন আর্টস, নেপালি, সাঁওতালি, উর্দু, এইগুলো কিন্তু খুব কম কলেজে, লিমিটেড কলেজে মেথড সাবজেক্ট রয়েছে, যেগুলো সাধারণত প্রচলিত সাবজেক্ট, যে সাবজেক্টগুলো সেগুলো সব কলেজে পাবেন, কিন্তু এই সাবজেক্টগুলো কিন্তু খুব কম কলেজে পাবেন। তাহলে এই জিনিসটা কিন্তু আপনি ফর্ম ফিল আপের আগে একটু খোঁজ নেবেন যে আপনি যে কলেজে অ্যাপ্লাই করছেন সেই কলেজ সাবজেক্টটা আছে কিনা। অবশ্য ফর্ম ফিল আপের সময় আপনাকে সেই সাবজেক্টটা না থাকলে সেই কলেজটা শো করবে না, এটা একটা দিক। কিন্তু তার আগে কিন্তু আপনি জেনে নেবেন সেই কলেজটা সেই মেথড সাবজেক্ট রয়েছে কিনা, এবং তাদের কলেজটি সম্পর্কে অবশ্যই জেনে রাখা প্রয়োজন আপনার, কারণ ওয়েবসাইটটা দেখলেই আপনি কলেজ সম্পর্কে একটা ধারণা আপনার আসবে। কলেজ অনেক রয়েছে, বারবার বলে দিচ্ছি, কলেজ পশ্চিমবঙ্গে অনেক ট্রেনিং কলেজ রয়েছে, কিন্তু প্রপার কলেজ কিন্তু খুব কম রয়েছে, এটাও বাস্তব কথা। আমি ফিল্ড ডে থেকে বলছি, মানে এই ফিল্ড ডে থেকে আমি বলছি আপনাদের যে কলেজ প্রচুর রয়েছে, কিন্তু প্রপার ট্রেনিং যারা করতে চান, মনে প্রাণে যারা নিজেকে ট্রেনিংয়ে, মানে একজন ট্রেন্ড হিসাবে আপনি নিজে নামতে চাচ্ছেন ভবিষ্যতের হবু শিক্ষক হিসাবে,
তাদের যদি বিএডটাকে সত্যি প্যাশন হিসাবে শিক্ষকতা পেশাটাকে নিতে চান, বিএড কোর্সটা মন দিয়ে করুন, কিছু অন্তত শিখতে পারবেন এবং সেই কলেজেই ভর্তি হন। বারবার বলছি, সেই কলেজে ভর্তি হবেন যে কলেজটা আপনার মনে হবে ভালো, এবং সেই কলেজের পরিচিতি, সেই কলেজের শিক্ষক, সেই কলেজের রেজাল্ট, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। বেশিরভাগ কলেজ কিন্তু খাতায় কলমে খুব কলেবরে বড় হলেও বিভিন্ন দিক থেকে অনেক কলেজ কিন্তু অনেক পিছিয়ে আছে, সেইটা কিন্তু আপনাকে খেয়াল রেখে ভর্তি হবেন। ওকে, তাহলে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ডিসকাশন করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি বিষয়টি আপনাদের সামনে বোঝাতে পারলাম। এই বিষয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। নেক্সট ভিডিওতে আদার্স এই রিলেটেড কোনো একটা টপিক নিয়ে ডিসকাশন করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এইটুকু, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।